আজকের প্রতাপশালী নেতা হিসেবে শি জিনপিং এর আবির্ভাবের পেছনে কোন দিকটি সবচেয়ে প্রভাব ফেলেছে? এর উত্তরের কিছু অংশ লুকিয়ে আছে তার তরুণ বয়সে। শির শৈশব মোটেও মধুর ছিল না। ৬০ বছর আগে ১৯৬৬ সালের মে মাসে চীনের নেতা মাও সেতুং সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করেন। চীনা সমাজ থেকে পুঁজিবাদী ও প্রথাগত ধারণাগুলোকে সমূলে উৎপাটন করা ছিল এর উদ্দেশ্য। দশকব্যাপী রাজনৈতিক অস্থিরতায় সে সময় লাখ লাখ মানুষ প্রাণ হারান ও নির্যাতনের শিকার হন। এর মধ্যে ছিলেন শির বাবা শি ঝংজুংও। কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ এই নেতাকে জনসমক্ষে নিগ্রহ ও প্রহারের পর বন্দী করা হয়। সাংস্কৃতিক বিপ্লব চলাকালে শির এক বোন নির্যাতনে প্রাণ হারান। শারীরিক শ্রম ও পুনর্শিক্ষার জন্য তরুণ শিকে পাঠানো হয় গ্রামে। দারিদ্র্য আর কঠোর পরিশ্রমের মধ্যে টানা ৭ বছর তিনি সেখানে কাটিয়েছেন। অফিসিয়াল প্রোপাগান্ডাগুলোতে সাংস্কৃতিক বিপ্লবের সে সময়কে ভীষণ রোমান্টিক রূপ দেওয়া হয়েছে। শি জিনপিংকে দেখানো হয়েছে তিনি কৃষকদের সঙ্গে নিবিড়ভাবে বসবাস করছেন এবং তাদের জীবনযাপন পদ্ধতি আত্মস্থ করছেন। শি পরে বলেছেন ২২ বছর বয়সে সেই গ্রাম ছেড়ে আসার পর তিনি তার জীবনের একটি অদম্য লক্ষ্য খুঁজে পেয়েছেন। শৃঙ্খলা, নৈতিক বিশুদ্ধতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপের ক্ষেত্রে তারই অভিজ্ঞতা ভূমিকা রেখেছে। যেমনটা দেখা গেছে দুর্নীতি বিরোধী অভিযান এবং ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রচেষ্টায়। শি যোগ দেন কমিউনিস্ট পার্টিতে, যেই দল একসময় তার বাবাকে বহিষ্কার করে। তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয় প্রত্যন্ত এক গ্রামে তৃণমূল পর্যায় থেকে। সাংস্কৃতিক বিপ্লব শির মধ্যে এই বিশ্বাস জোরদার করেছে যে রাজনৈতিক বিশৃঙ্খলা বিপজ্জনক এবং কেবল শক্তিশালী দলই বিশৃঙ্খলা রোধ করতে পারে। মাওয়ের রাজনৈতিক অভিযানে জীবনের মোড় ঘুরে যাওয়া সেই তরুণী কয়েক দশক পরে আবির্ভূত হন মাও পরবর্তী চীনের সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে।